হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর মুস্তফা। আজকে আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল দিতে হয়। তো আপনারা জানেন কাস্টম থিম ওয়ার্ডপ্রেসে অনেক আছে। আমরা এর আগে দেখিয়েছিলাম অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি থিমে যাই, থিমে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের থিম আছে। পাশাপাশি আপনি যদি অ্যাড নিউ থিমে ক্লিক করেন তাহলে আপনারা অনেক ধরনের থিম এখানে লোড হবে আপনার সাইটে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো অজস্র থিম থেকে আপনার পছন্দ মতো আপনি একটা থিম নিতে পারেন। তো আমার একটা পছন্দের থিম হচ্ছে সাইফা। সাইফাটা আজকে আমরা আমাদের সাইটে ইনস্টল দেব। এবং সাইফা হচ্ছে আপনার ব্লগ টাইপের যে সাইটগুলা, ব্লগ টাইপের সাইটের জন্য, নিউজ পেপার টাইপের সাইটের জন্য সাইফা খুবই ভালো মানের একটা স্ট্যান্ডার্ড এবং জনপ্রিয় একটা থিম। তো চলুন আজকে দেখি সাইফা আমরা কিভাবে আমাদের সাইটে ইনস্টল করব এবং আমাদের সাইট কিভাবে কাস্টমাইজ করব। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন আপলোড থিম। ফার্স্টে যেহেতু সাইফাটা আমরা আগে ডাউনলোড করে রেখেছি, আপলোড থিমে ক্লিক করার পরে চুজ ফাইল এখানে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের থিমটা আমরা ইউজ করব। এখানে saifa.zip অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমরা আপলোড করব। তো এখানে এখন আমরা ইনস্টল নাও ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপলোডিং হচ্ছে। তো আপনারা আপনাদের পিসিতেও থিম ডাউনলোড করে এইভাবে আপনারা আপনাদের সাইটে থিম আপলোড করতে পারেন, বা পাশাপাশি সরাসরি আপনি অনলাইন থেকে, মানে এখানে যে অপশনগুলো আছে এখান থেকেও আপনারা থিম এখানে ইনস্টলে ক্লিক করেই আপনারা একটা থিম ইনস্টল করতে পারেন। পাশাপাশি এখানে প্রিভিউ দিলে দেখা যাবে যে আপনি ইনস্টল করার আগে যদি প্রিভিউ ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এই থিমটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। আর সরাসরি এখান থেকে ক্লিক করলে আপনি ইনস্টল করতে পারবেন। এবং আপনি যদি এখানে ডিটেল প্রিভিউ ক্লিক করেন তাহলে এই থিম সম্পর্কে আপনাকে দেখাবে এবং এখানে থিমটা কেমনভাবে আপনার সাইটে আসবে সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। যেহেতু আমরা এই থিমটা দিচ্ছি না, তো আমরা ব্যাক করি। তো অলরেডি এখানে আমাদের থিম আপলোড হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য থিম ইনস্টল সাকসেসফুলি। আচ্ছা, তার মানে আমাদের থিমটা আমাদের সাইটে সাকসেসফুলি ইনস্টলড হয়েছে। আপনারা এখান থেকে সরাসরি লাইভ রিভিউ দেখতে পারেন। আমরা এখানে ক্লিক করি, বা সরাসরি আপনি এখানে ক্লিক করে অ্যাক্টিভও করতে পারেন। তো ফার্স্টে আমরা দেখি আমাদের সাইটটা দেখতে কেমন দেখায় এই থিমে। বা এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ এন্ড অ্যাক্টিভ, এখানে আপনি অ্যাক্টিভেট এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি আপনার সাইটে থিমটা সিলেক্ট হয়ে যাবে। এই যে আমাদের সাইটটার লেআউটটা এরকম হবে। তো আমি এখান থেকে সরাসরি আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন, বা এখান থেকে আপনি অ্যাক্টিভ করতে পারেন। এখান থেকে ক্লিক করছেন, তার মানে আমাদের সাইটে এখন থিমটা ইনস্টল হয়ে গিয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন আপনি যদি সরাসরি ভিজিট সাইটে ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের সাইটের থিম চেঞ্জ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটের থিম চেঞ্জ হয়েছে এবং সাইফা নামে আমাদের সাইটের যে থিমটা সেটা চলে আসছে। তো এখন দেখেন এখানে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে আমরা কোনো ধরনের পোস্ট, তারপরে সাইড বারে এখানে রিসেন্ট পোস্ট, আর্কাইভ কিছুই নাই। এগুলো আমাদের এখানে আনতে হবে। তো এই জন্য ফার্স্টে আমাদের যেতে হবে উইজেটসে যাওয়ার পরে আমরা এখান থেকে
আমাদের প্রাইমারি উইজেট এরিয়া আর ফার্স্ট ফুটার এরিয়া। ফুটার উইজেট হচ্ছে আপনার নিচে যেই এরিয়াটা থাকে সেটা হচ্ছে ফুটার, আর প্রাইমারি উইজেট এরিয়া এখানে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো ফার্স্টে আমরা এখানে আমরা আর্কাইভ আমরা এখানে সিলেক্ট করছি। তো এখানে আমাদের আর্কাইভটা সেভ হয়েছে। আপনি ইচ্ছা করলে প্রাইমারি দিতে আপনি আপনার ইচ্ছা মতো অনেক ধরনের উইজেট আপনি ইউজ করতে পারেন। এবং একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা সাইফাই ইনস্টল দেওয়ার পরে এখানে যে অ্যাভেলেবল উইজেট এখানে কিন্তু অনেকগুলো উইজেট অ্যাড হয়েছে, এগুলো সাইফার উইজেট। আপনি অ্যাডের জন্য সাইফার বিভিন্ন ধরনের উইজেট আছে, এগুলো আপনি কিন্তু অ্যাড করতে পারছেন। এখানে আমরা সার্চ বার অ্যাড করতে পারি, রিসেন্ট পোস্ট অ্যাড করতে পারি, এখানে অনেক ধরনের কিন্তু এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো দেখা যাচ্ছে ফার্স্টে এখানে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটাও এখানে আমরা অ্যাড করি। আমরা ক্যাটাগরিটা আমাদের এখানে অ্যাড হয়েছে। এরপরে আমরা অ্যাকোয়ারিয়াম আর্কুম লাইট সোশ্যাল উইজেটটা আমরা এখানে অ্যাড করলাম। তো এখন আমরা রিলোড দিয়ে আসি, দেখা যাক কেমন দেখায়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা অলরেডি দুইটা উইজেট আমাদের এখানে অ্যাড হয়েছে এবং এখানে একটা পোস্ট শো করছে। আমরা আমাদের প্রত্যেকটা সাইটে কিন্তু মেনু থাকে, এখানে কোনো ধরনের মেনু দেখতে পাচ্ছি না। আমরা মেনু অ্যাড করব। তো এর আগে আরো কিছু উইজেট আমরা অ্যাড করব। এর মধ্যে সার্চ আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, সার্চ ধরে এখান থেকে সরাসরি এইভাবে আপনি ক্লিক করেও আসতে পারেন। পাশাপাশি আরেকটা সিস্টেম আছে, আমি দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা সবার উপরে আমরা সার্চ বারটা অ্যাড করি, এখানে সার্চ বারটা অ্যাড হয়েছে। পাশাপাশি আপনি যদি চান তাহলে সরাসরি এখানে ক্লিক করে আপনার কোথায় আপনি সেট করতে চান সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আপাতত এখানে আমি অপশনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখি আমরা সার্চ বারটা এখানে অ্যাড হয়েছে কিনা। এখানে আমরা সার্চ বারটাও অ্যাড হয়েছে। এরপরে আমরা এখান থেকে এখানে ফেসবুকের যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা ফেসবুকের আমরা ইউজ করব। যদি এখানে ক্লিক করেন কোথায় এটা সেট করবেন সেটা এখানে দেখাচ্ছে। এখানে আমি বলেছিলাম যে আরেকটা ওয়েতে সিলেক্ট করা যায়। এখানে আপনি ড্রাগ করে মানে এখান থেকে আপনি ধরেও আপনি এভাবে নিয়েও আপনি আপনার সাইট অ্যাড করতে পারেন, বা সরাসরি আপনি যদি চান তাহলে এখান থেকে সরাসরি এইভাবে ক্লিক করে, যেমন সাইফার ফেসবুক, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে দেখাবে যে আপনি কোথায় উইজেটটা অ্যাড করতে চান। এখানে আমরা প্রাইমারি উইজেট এবং আমরা ফাস্ট ফুডের উইজেট এরিয়া, আমাদের এখানে কিন্তু দুইটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কোথায় অ্যাড হবে সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে প্রাইমারি উইজেট এরিয়াতে আমরা দিব অ্যাড উইজেট। দেখেন এখানে ফেসবুকের কিন্তু একটা উইজেট আমরা পেয়ে গিয়েছি। আমরা এখন রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের একটা উইজেট এখানে সেট হয়েছে। তো আমরা এখানে যখন আমাদের সাইটের ফেসবুকের ইউআরএল দিব তখনই সেখানে আমাদের ফেসবুকের কত লাইক আছে, কে কে লাইক দিয়েছে, ওই রকম একটা আসবে। তো আমি এখানে সরাসরি সার্চ বারটা এটা আমি না দিয়ে আমি চাচ্ছি
সরাসরি সাইফার যেই সার্চ বারটা আছে আমি এটা অ্যাড করব। যদি এখানে ফাস্ট ফুড যেটা আছে সেটাই ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে সাইফার সার্চ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এটা আমি সরাসরি ড্রাগ করে উপরে নিয়ে যাব, নিয়ে সবার উপরে আমরা এটা দিব, কারণ সার্চ বাটনের উপরে থাকে। এখন আমরা রিলোড দিয়ে দেখি এটা সার্চ বারটা কেমন হয়েছে। হ্যাঁ, এখন এটা দেখতে আর একটু অ্যাট্রাকটিভ লাগছে। আচ্ছা, এরপরে আমরা এখানে ক্যাটাগরি ফাইন্ড আস নাও অন ফেসবুক, আমরা ফেসবুকের পোস্ট আমরা ফেসবুকের উইজেটটা দিলাম। এরপরে আসবে সোশ্যাল কাউন্টার। সোশ্যাল কাউন্টারটা আমরা যদি দিতে চাই তাহলে এখানে কিছু কাজ করতে হবে, যেমন এখানে আমরা সরাসরি সোশ্যাল কাউন্টার এখানে শো করছে না, এর কিছু কারণ রয়েছে, সেটা আমরা পরে দেখছি। এরপরে আর কি কি অ্যাড করা যায়, মানে আপাতত আমরা এইগুলাই আমরা রাখছি। তো ফুটার এরিয়ার মধ্যে আপনি যা যা দিতে পারেন সেটা হচ্ছে আপনার ফুটার এরিয়ার মধ্যে আপনি সাইট সম্পর্কে কোনো ইনফরমেশন বা সাইটের কন্ট্যাক্ট ইনফো এগুলো আপনি দিতে পারেন। তো আপাতত উইজিট এরিয়াতে আমরা এগুলো আপলোড করব। তো এর পরবর্তীতে আমরা যা করব সেটা হচ্ছে যে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে প্লাগইন আমরা কিছু প্লাগইন ইউজ করি, যেমন দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম 7 আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো প্লাগইন আমরা এখন অ্যাড করব মেনু। আমরা সাইটে কিছু মেনু অ্যাড করব, যেমন আপনারা এখানে দেখে থাকেন যে অনেকগুলো মেনু থাকে। যেমন আপনাদের একটা উদাহরণ দেখাই। এটা হচ্ছে আমার একটা সাইট, আমার ক্লায়েন্টকে আমি করে দিয়েছিলাম। তো এটা সাইফা দিয়ে করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা মেনু এসেছে। তো এখানে মেনু দেখতে পাচ্ছেন, তারপরে উপরেও কিছু মেনু দেখতে পাচ্ছেন। এগুলা সরাসরি করা যায় না, এগুলা আমার মেনু ক্রিয়েট করতে হয়েছে। তো মেনু যদি আমি ক্রিয়েট না করি তাহলে কিন্তু এই অপশনগুলা সরাসরি এখানে দেখায় না। তো এই জন্য আমাদের মেনু ক্রিয়েট করতে হবে। তো আসুন আমরা ফার্স্টে আমরা মেনু তৈরি করি। মেনু তৈরি করার জন্য সরাসরি আমরা যাব মেনুতে যাওয়ার পরে এখানে ফার্স্টে আমাকে কি টাইপের মেনু আমরা ক্রিয়েট করব সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি দেই নিউ মেনু। নামে আগে আমাকে বা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিয়ে আপনি একটা মেনু ক্রিয়েট করবেন। তো এখন আপনাকে দেখাচ্ছে যে আপনি নিউ মেনু যে তৈরি করবেন, মেনুতে কি কি দিবেন। তো মেনুতে আপনি আপনার পোস্ট আপনি অ্যাড করতে পারেন, আপনার কাস্টম লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনার ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি আপনি মেনুতে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি পেজগুলা মেনুতে আমি অ্যাড করতে চাচ্ছি, পেজ এবং ক্যাটাগরি। ফার্স্টে আমি পেজ দিই, যেমন এখানে দেওয়া আছে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পেজ, যেমন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। আমি যদি প্রাইভেসি পলিসিতে ক্লিক করি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটের প্রাইভেসি পলিসি কি সেটা এখানে কিন্তু শো করছে। তো তো এটা যদি আমি করতে চাই তো ফার্স্টে আমাদের পেজ তৈরি করতে হবে। পেজে আমরা ফার্স্টে অ্যাড নিউ তৈরি করতে হবে। এবং একটা সাইটের আমরা যখন যেহেতু আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, আমাদের কিছু মানে প্রফেশনাল বা ফর্মাল কিছু পেজ তৈরি করতে হবে, যেগুলো কিনা একটা সাইট যে প্রফেশনাল সেটা মানে মিন করে বোঝায়।
যেমন আমাদের কিছু ম্যান্ডেটরি পেজ, এটাকে বলা হয় ম্যান্ডেটরি পেজ। ম্যান্ডেটরি পেজ আমাদের ক্রিয়েট করতে হবে। ম্যান্ডেটরি পেজগুলো কি হতে পারে, যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, DMCA। তো ফার্স্টেই আমরা কন্টাক্ট আস যেই এখানে যেভাবে আছে এটা দিয়ে আমি একটা পেজ তৈরি করি। এটা দিলাম, দেওয়ার পরে কি করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। তো আমার একটা পেজ কিন্তু ক্রিয়েট হলো এবং এটা কিন্তু লিঙ্ক হলো, দেখেন yarlasolution.info/contactus। এরপরে আমি আবার অ্যাড নিউ দেই, মানে আমার আরেকটা পেজ দরকার, সেটা কি হবে, অ্যাবাউট আস। অ্যাবাউট আসটা কি, আপনার অ্যাবাউট আসে আপনার সাইটটা কি ধরনের, কি নিয়ে আপনার সাইটটা করা, সেটা সম্পর্কে আপনি এখানে লিখবেন। এরপরে আসি আমরা প্রাইভেসি পলিসি। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি পেজ। এই পেজগুলো আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে, যেহেতু আপনার সাইটটা প্রফেশনাল এবং ফর্মাল। আবার আমরা অ্যাড নিউ ক্লিক করলাম, প্রাইভেসি পলিসি টাইপ করলাম এবং আমরা পাবলিক করলাম। মানে হচ্ছে এই পেজগুলো আমরা ক্রিয়েট করছি। আপনি চাইলে আপনার সাইটে DMCA আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। DMCA হচ্ছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। এটা একটা কপিরাইট অ্যাক্ট, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। এটা আপনাকে আপনি অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। যদি দেখেন এমন কোনো কপিরাইট কন্টেন্ট যেটা কিনা আপনি আপনার সাইটে আপনি ইউজ করছেন কিন্তু কপিরাইটের আওতায় পড়ে, তখন কিন্তু আপনার DMCA-তে লিখে দিতে হবে যে এগুলা আমি বিভিন্ন সাইট থেকে এনেছি, এই সাইটগুলো থেকে এনেছি, তো এটা আমি ওই সাইটকে কপিরাইট দিচ্ছি, এরকম ক্রেডিট দিতে হবে। অ্যাকচুয়ালি DMCA হচ্ছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট। এটাই মনে রাখা হবে, মানে মনে রাখতে হবে। এবং কোনো ধরনের কপি পেস্ট এবং কপিরাইট করা জিনিস আপনার সাইটে ওই কোম্পানি বা ওই কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইউজ করা যাবে না। আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি অল পেজেসে ক্লিক করি তাহলে আমার বেশ কিছু পেজ ক্রিয়েট হয়েছে। এর মধ্যে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, DMCA, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, এখানে অনেকগুলো পেজ আমি দেখতে পাচ্ছি। স্যাম্পল পেজে আমার দরকার নেই, আমি তার ট্রেশ মানে একদম ডিলিট করে দিব। এটা আগে ছিল, যখন ডেমো হিসাবে একটা স্যাম্পল পেজ ছিল। তো মোটামুটি আমরা এখানে এই কাজগুলো আমরা করছি। মোটামুটি আমাদের এই পেজগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তো পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি যদি yarlasolution.info-তে ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে তো কোনো ধরনের মেনু বা পেজ ক্রিয়েট হয়নি। কথা হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট হলো, এখন আমাদের মেনুতে এই পেজগুলো অ্যাড করতে হবে। এর জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। মেনুতে যাওয়ার পরে এখানে আপনি দেখেন পেজেস, এই দেখেন এখানে পেজেস আসছে। আপনি আপনার পোস্টও আপনি মেনুতে কিন্তু অ্যাড করতে পারেন, ইচ্ছা করলে পোস্ট, কাস্টম লিঙ্ক থাকলে অ্যাড করতে পারেন, ক্যাটাগরিজ থাকলে অ্যাড করতে পারবেন। তো আমরা ক্যাটাগরিজ আমরা পরে অ্যাড করব, আমাদের পেজ লাগবে। পেজ থেকে আমি ভিউ আমি কি আছে তা দেখতে পাচ্ছি, মোস্ট রিসেন্ট আমি দেখতে পাচ্ছি, সার্চ যদি আপনি বের করতে পারেন, যদি আপনার অনেক পেজ থাকে। তো ভিউ অল দিলাম, অল দিয়ে কি করবো, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, DMCA, প্রাইভেসি পলিসি, এই চারটা আমি অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু মেনু অ্যাড হয়েছে। আপনি যদি চান একটা আন্ডার আরেকটা দিবেন, এটাও পারবেন। এখন এটাই এমন আছে, আমি যখন সেভ দিই তাহলে একটা আন্ডার আরেকটা আসবে। তো দেখেন সেভ মেনুতে দিলাম, ক্লিক করলাম, না এখনো আসেনি। কেন বলেন তো আসেনি? না আসার কারণ হচ্ছে ইচ্ছা করে আমি এটা করেছি যাতে আপনারা জিনিসটা ধরতে পারেন। আপনাকে অবশ্যই এখানে মেনু সেটিংসে আপনাকে সেটিং করে দিতে হবে। আপনি কি অটোমেটিকলি অ্যাড টু টপ লেভেল পেজেস টু দিস মেনু, এটা থেকে আপনি আপনার মেনুগুলো শো করবেন, নাকি টপ মেনু নেভিগেশন, নাকি প্রাইমারি মেনু নেভিগেশন, কোনটা দিবেন? এখানে অলরেডি থিমের লোকেশন আছে দুইটা, একটা হচ্ছে টপ মেনু আর একটা হচ্ছে প্রাইমারি নেভিগেশন। তো আমরা টপ মেনুতে দিই, কারণ টপ মেনু দিলে কি হবে যে আমরা প্রাইমারি নেভিগেশনে আমরা
এই মেনুগুলো দিব। তো এই জন্য আমি টপে দিই, টপে দিয়ে আমি সেভ দিলাম। এখন দেখবেন আসবে, রিলোড দিলাম, না এখনো আসছে না। তা না আসার কারণ কি? আচ্ছা আমরা আরেকটু দেখি, আমরা অটোমেটিকলি যদি দিয়ে দেখি, হয়তো থিমটা একটু প্রবলেম করছে আমার, এটা মনে হচ্ছে। থিমটা একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আমার। না এখানে কাজ করছে না থিমে মেনুটা। আচ্ছা আমি আবার দেখি, এখানে আপনার কিছু থিম ইনস্টল করতে হবে। কন্ট্যাক্ট ফ্রম 7, এটা আপনি কন্ট্যাক্ট আছে, আপনি যখন ইউজ করবেন তখন আপনার এটা খুব দরকার হবে। আমি ইনস্টল নাও দিচ্ছি, এটা আপনি প্লাগইন থেকে করে নেবেন। এটা হচ্ছে না কেন? আচ্ছা তাহলে সরাসরি আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করব। না অলরেডি মনে হচ্ছে এখানে প্লাগইন ইনস্টল হচ্ছে না। আচ্ছা আমরা এখানে সরাসরি যাই, এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আমরা এখানে ক্লিক করব এবং হ্যাঁ আমাদের সাইটে কন্ট্যাক্ট ফ্রম 7টা ইনস্টল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কন্ট্যাক্ট ফ্রম 7টা আমাদের পেজে অ্যাড করতে হবে। আমরা পেজে যাই, অল পেজে যাওয়ার পরে যদি কন্ট্যাক্ট আছে এখানে আমি ক্লিক করি, এডিট মেনুতে যাই, আমার এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। এখানে আমি লিঙ্ক আমরা অ্যাড করি, তাহলে ফার্স্টে আমরা যাব কন্ট্যাক্ট মেনুতে। কন্ট্যাক্ট মেনুটা এখনো আসেনি, ইনস্টল প্লাগইনে ক্লিক করে দেখি। কন্ট্যাক্ট ফর্মটা ইনস্টল হয়েছে কিন্তু অ্যাক্টিভ করা হয়নি, আমরা অ্যাক্টিভ করছি। আমাদের দেখেন এখন একটা কন্ট্যাক্ট নামে একটা মেনু এসেছে, কন্ট্যাক্ট ফর্ম, আমরা ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা শর্ট কোড দিয়েছে, এটা Ctrl+C দিয়ে কপি করবেন এবং সরাসরি অল পেয়ে যাবেন। অল পেয়ে যাওয়ার পরে আমরা এখানে কন্ট্যাক্ট আছে, এডিটে ক্লিক করব এবং এটা এখানে পেস্ট করব। আপনি সরাসরি এখানে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে আপডেট দিবেন। আচ্ছা এখন দেখা যাক আমাদের সাইটে এটা শো করে কিনা। এটা অ্যাকচুয়ালি এখনো শো করছে না, সম্ভবত থিমটা আপডেট হয়েছে, তো আপডেটের কারণে এটা কিছু একটা প্রবলেম হচ্ছে এই থিমটাতে।
প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম না। আমরা আবার দেখছি এটা কিভাবে মেনু হিসাবে অ্যাড করা যায়। এখানে এটা শো করছে না সম্ভবত, আমার ব্রাউজারে ক্যাশিং এ মনে হয় প্রবলেম হচ্ছে। না, এটা এরকমও না। আচ্ছা, তাহলে আমরা অন্য থিম আমরা ইনস্টল করে দেখি, অন্য থিমে এটা কেমন দেখায়। আমরা যদি দেখে অ্যাড নিউয়ে ক্লিক করি, অ্যাড নিউয়ে ক্লিক করে আমরা অন্য থিম, ধরেন আমরা অন্য একটা থিম ইনস্টল দেব। অন্য একটা থিম যদি নেই তাহলে এটা কেমন আসে সেটা একটু দেখি। কারণ এই থিমটা দিতে চাচ্ছি আমি, এটা দেই ইনস্টলিং। অলরেডি ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ দেই। এখানে এখন রিলোড দিলে কি আসে, এই দেখেন এখানে এই থিমে কিন্তু এই মেনুগুলা কাজ করছে। তার মানে আমার সাইটের থিমে কিছু একটা প্রবলেম ছিল, যে কারণে উপরে এটা কাজ করছিল না। আপনি যদি মেনুতে যান, মেনুতে গেলে দেখতে পারবেন যে অটোমেটিকলি এটার যে অটোমেটিকলি টপ লেভেল এখানে টিকচিহ্ন দেওয়া আছে সেটা এখানে শো করছে। তো আমরা যেহেতু সাইফা দিয়েই আমরা সাইটটা করব আমরা বলেছি, তো সাইফার অন্য ভার্সন দিয়ে আমরা এটা ট্রাই করব। আমরা সাইফার অন্য একটা ভার্সন আমরা ট্রাই করি, দেখা যাক মেনু অপশনটা আসে কিনা। আমরা অ্যাড নিয়ে ক্লিক করলাম, অ্যাড নিয়ে ক্লিক করে আপলোড থিমে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাইফার আরেকটা ভার্সন, সেটা আমরা ইনস্টল দিই। আপনারা দেখছেন থিমটা আপলোডিং হচ্ছে, প্রায় আপলোড হয়ে গিয়েছে 100%। তো থিমটা আপাতত, হ্যাঁ, ইনস্টল ফেল, থিমটা এখানে নিচ্ছে না। আমরা আবার আরেকবার আমরা ট্রাই করি, আসলে এরকম হয় না। তারপরে দেখা যাক একটা কি কারণে প্রবলেমটা হচ্ছে। না, এখানে থিমটা আসলে ইনস্টল
নিচ্ছে না, কারণ অলরেডি সাইফাটা এখানে ইনস্টল করা আছে। তো আমরা আগে সাইফাটা রিমুভ করি, তারপরে আমরা আবার চেষ্টা করি। কারণ এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেই করছি, কারণ দেখা যাবে যে অনেক সময় আপনার থিম ভালোভাবে কাজ করবে না, তখন আপনার আনইনস্টল করতে হবে, আবার ইনস্টল করতে হবে। এই জিনিসগুলো আসলে হয়, কারণ আপনারা কখনোই একদম শিওর হতে পারবেন না যে হুট করেই আপনার এটা হয়ে যাবে। অনেক এই প্রবলেমগুলো আসতে পারে, আপনার প্রবলেমগুলো আসলে আপনি আপনার সলভ করতে হবে। অনেক সময় দেখবেন যে আপনি প্রবলেমগুলো যখন সলভ পাচ্ছেন না, তখন সরাসরি আপনার নেটে গুগলে সার্চ করে দেখতে হবে, আপনার হোস্টিং প্রোভাইডারকে আপনার টিকিট পাঠানো লাগবে, ওইখানে নক করতে হবে। এভাবে আপনারা এটা ঠিক করতে পারেন। দেখেন এটা কিন্তু এখন ইনস্টল হয়ে গেছে, কারণ আগে একটা সাইফার একটা থিম আমাদের হোস্টিং কিন্তু ছিল। এখন এটা আগে আমি ডিলিট করেছি, সেম নামে ছিল, ডিলিট করেছি, এখন এটা আমি আবার ইনস্টল দিলাম, এখন কিন্তু হয়েছে। এখন আমি সরাসরি অ্যাক্টিভ দিব, তার মানে আমার সাইটে সাইফার থিমটা অ্যাক্টিভ হলো। এখন আমি একটা রিলোড দেই, ইনশাল্লাহ এখন আমরা মেনুগুলা আমাদের সাইটে দেখতে পারবো। এই দেখেন এখন আপাতত মেনু মনে হচ্ছে আসবে, দেখা যাক। আমরা মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে আমরা এখানে সরাসরি টপ মেনুতে ক্লিক দিলাম, তারপরে সেভ মেনু দিলাম। আশা করি এখন মেনুটা এইখানে শো করবে। প্রবলেমটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ও সরি, এখানে উপরে অলরেডি চলে আসছে। এখানে আপনার ক্যাটাগরিগুলো আপনি দিবেন, দেখেন অলরেডি উপরে কিন্তু অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, ডিএমসি, প্রাইভেসি পলিসি, এই অপশনগুলো চলে আসছে। তো এখন আপনার কাজ হচ্ছে এখানে আপনার ইচ্ছা মতো আপনার যে ক্যাটাগরিগুলো দিবেন সেগুলো এখানে যাতে চলে আসে। এখানে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এগুলো আছে। তো চলুন আমরা বাকি কাজগুলো করি। যেমন আপনারা এই থিমটা ইনস্টল দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার নিচে সাইফা নামে একটা অপশন এসেছে। এটা কিন্তু সব থিমে আসে না, ভালো ভালো যে থিমগুলো সেগুলোতে এই অপশনটা আসে। সরাসরি আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থিমের একটা প্যানেল। তো থিমের প্যানেলে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন হোম পেজে আপনি কি দিবেন, জেনারেল সেটিংসে আপনি কাস্টম ফেভিকন, এটা হচ্ছে ফেভিকন, আপনি কাস্টম আপনার অন্য আইকন দিতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। আপনার কাস্টম গ্রেভাটার, আপনার কোনো ছবি এখানে অ্যাড করতে পারবেন, গ্রেভাটার যেটা। তারপরে অ্যাপেল আইকন, মানে আইফোনের জন্য আপনি এখানে আলাদাভাবে এই থিমে আইকন আপনি অ্যাড করে দিতে পারবেন। টাইম ফরম্যাট, এখানে টাইম ফরম্যাট এখন দেওয়া নাই। তো আমি যদি ট্র্যাডিশনাল দিই তাহলে আপনার সাইটে টাইম শো করবে। তারপরে ব্রেড কামস, এটা আমরা সময় ঠিক দিয়ে থাকি, মানে কোন পেজ থেকে কোন পেজে গেল, কতটুকু মানে কোন লিঙ্কে আছে সেটা এখানে ব্রেড কাম দিলে আপনারা দেখতে পারবেন। তারপরে হেডার কোড, আমাদের এখানে আপনি এক্সট্রা কোনো হেডার যদি কোড ইউজ করতে চান সেটাও আপনি পারবেন। ফুটার কোড, আপনার সাইটের নিচে আপনি যদি কোনো কোডিং করে এক্সট্রা কোনো ফিচার নিতে চান সেখানে আপনি এটা পারবেন এখানে কোডিং করে। আপাতত আমি এখানে কি করলাম, এখানে টাইম ফরম্যাটটা দিলাম আর ব্রেড কামসটা আমরা এখানে এনাবেল করে দিলাম। এরপরে আমাদের সেভ সেটিংসে দিতে হবে। এখন আমরা আমাদের সাইটটা রিলোড দিই, রিলোড দিলে আপনি দেখতে পারবেন যে টাইম চলে আসবে। টাইমটা এখনো শো করছে না, কিছু প্রবলেম হয়েছে।
সম্ভবত। আচ্ছা, এখানে আমরা টাইম ফরম্যাট দিলাম, আচ্ছা সমস্যা নাই। আমরা পরবর্তী যে মেনুগুলো আমরা ওইগুলোতে দেখবো। তো হোম পেজে যাই। এখন আমরা হোম পেজে আমাদের এটা শো করতে হবে। হোম পেজে ডিসপ্লে, এটা কেমন ডিসপ্লে হবে? লেটেস্ট পোস্ট, ব্লগ লেআউট, আপনি ইউজ হোম বিল্ডার দিয়েও আপনি আরও ডাইনামিক করতে পারেন, তবে লেটেস্ট ব্লগ পোস্ট এটা দেওয়াটাই ভালো। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনি এখানে আরও অন্যান্য হোমের সেটিং আসবে। তো এটা আপাতত আমরা লেটেস্ট পোস্টটাই দিব, ব্লগ লেআউটটাই দিব। এটা যদি দিই তাহলে ব্লগের যে লেআউটটা সেটাই শুধুমাত্র এখানে শো করবে, এভাবে যেভাবে আছে এই সাইটে যেভাবে আছে ঠিক সেইভাবেই এখানে শো করবে। আচ্ছা, আমরা হেডার সেটিংয়ে যাই। হেডার সেটিংয়ে গেলে আপনি এখান থেকে লোগো সেটিংয়ে আপনি কাস্টম লোগো আপনি সেটিং করতে পারবেন, বা ডিসপ্লে সাইট টাইটেলটা আপনি ডিসপ্লে হিসাবে আপনি শো করতে পারেন। আমি ডিসপ্লে সাইট টাইটেল দিলাম। তারপর আপনি ইচ্ছে করলে আপনি আপনার কাস্টম লোগো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন এই সাইটের যে লোগোটা, এটা কিন্তু লোগো, এটা আমি ক্রিয়েট করেছি, বানিয়েছি, এবং এটা এখানে এই অংশে আমি অ্যাড করে দিয়েছি। স্ট্যান্ডার্ড লোগো ফর রেটিনা লোগো, মানে হোয়াইট আর রেটিনা লোগো, মানে এটা হচ্ছে আপনি আইফোনের জন্য আপনি এক্সট্রা লোগো আপনি তৈরি করতে পারেন, ওটা এটা আপনি এখান থেকে করতে পারেন। তো এতগুলো লাগে না, জাস্ট আপনি এখানে লোগো ইমেজে আপনি লোগোটা আপলোড করে দেবেন, তাহলেই হবে। পরে লোগো মার্জিনটা হবে, এখানে আর আপনার কোনো চেঞ্জের দরকার নাই, এগুলা দরকার নেই। আপনি যদি সেন্টার দা লোগো দেন তাহলে এখানে লোগোটা সেন্টারে আসবে, আমি এখানে দিয়েছি। হেডার মেনু সেটিংয়ে আপনি কি কি চান? হাইড টপ মেনু, হাইড মেইন মেনু, নেভিগেশন, টুডে ডেট, আপনি এখানে যদি ডেট দিতে চান ক্লিক করে দিলাম, এখন ডেট শো করবে। টুডে ডেট ফরম্যাট, এখানে আপাতত চেঞ্জের দরকার নাই। টপ মেনু রাইট এরিয়া, আপনি রাইট এরিয়াতে আপনি আপনার এই রাইট পাশটা, মানে এখানে আমি সার্চ বক্স আপনি কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে অ্যাড করা আছে সার্চ, ঠিক সেমভাবে এখানে আমি সোশ্যাল আইকন অ্যাড করতে পারেন, সার্চ দিতে পারেন। আমি তো সার্চ দিয়ে দিলাম। আপনি এখানে র্যান্ডম আর্টিকেল বাটনটাও অ্যাড করে দিতে পারেন। তারপরে স্টিক দ্য নেভিগেশন মেনু, এটাও আপনি ক্লিক করে দেন। যেমন এটা আমি যখন যাবো তো এটা থাকবে, স্ক্রল করলে দেখেন থাকছে, এটা কিন্তু চলে যাচ্ছে না, এটাই কিন্তু এটা মানে বোঝানো হয়েছে। ব্রেকিং নিউজ আপনি অ্যানাবেল দিলে ব্রেকিং নিউজ আসবে এখানে, যেমন ব্রেকিং এখানে লেটেস্ট জব ব্রেকিং নিউজের জায়গায় আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এটা আসবে ব্রেকিং নিউজ লেখাটার পরিবর্তে। ব্রেকিং নিউজ টাইটেল এখানে আপনি চেঞ্জ করতে পারেন। এটা আপাতত ব্রেকিং নিউজ, এগুলো আমরা এখানে এগুলো আমাদের লাগবে না, যেহেতু আমরা নিউজ না। তো সেভ সেটিংয়ে দিলাম। এখন যে আপনি যদি এটা রিলোড দেন তাহলে আপনি ডেট দেখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু ডেট চলে আসছে, পাশাপাশি সার্চ বার চলে আসছে। আপনি এখানে ক্লিক করে সার্চ করতে পারেন, বা এখানে আপনি কোনো কিছু লিখবেন, লেখার পর এখানে ক্লিক করবেন, আর এখানে কিন্তু র্যান্ডম আর্টিকেলের একটা অপশন মেনু চলে আসছে। তো আপনি এখানে কন্ট্যাক্ট যদি ক্লিক করেন, আমরা কিন্তু কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করেছিলাম, দেখেন কন্ট্যাক্ট আস চলে আসছে। এটা একটা ফর্ম, এটার মাধ্যমে কেউ আপনার সাইটে সরাসরি আপনার সাইটে অ্যাড হতে পারবে, না আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে, সরি অ্যাড না, কন্ট্যাক্ট করতে পারবে। তার ফার্স্টে নাম লাগবে, ইমেল লাগবে, সাবজেক্ট লাগবে, এবং আপনাকে তার আপনার মেসেজটা দিবে, সরাসরি সেন্ড করলে আপনার মেইলে চলে আসবে, আপনি যে মেইলটা দিয়ে রাখবেন। এবং দেখেন এখানে কিন্তু হেয়ার লস সলিউশন কথাটা চলে আসছে, কারণ কি আমি এখানে দিয়েছিলাম ডিসপ্লে সাইট টাইটেল। আমি যদি কাস্টম লোগো ক্লিক করে দিই, সেভ চেঞ্জে দিই, তাহলে কিন্তু এটা চলে যাবে। দেখেন এখানে আমরা লোগোটাই আমরা কাস্টম লোগো ইনশাল্লাহ অ্যাড করব, তাহলে দেখতে জিনিসটা মোর প্রফেশনাল মনে হবে।
আচ্ছা, তারপর আমরা আর্কাইভ সেটিং থেকে এগুলা আপাতত আমাদের দরকার নেই আপাতত এগুলা। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট আস, এখানে আমাদের অ্যাবাউট আছে, আমাদের অ্যাবাউট আসটা ক্রিয়েট করতে হবে। তারপরে আমাদের কন্টাক্ট আস তো আমরা অলরেডি এখানে আছে। ডিএমসি এটা আপনারা অ্যাড করতে পারেন প্রাইভেসি পলিসিতে, আপনার সাইট সম্পর্কে প্রাইভেসি পলিসি লিখতে পারেন। তো এগুলো আপনার অ্যাড করতে হবে। তো আর্টিকেল সেটিং, আপনার আর্টিকেল সেটিং আপনি কি অ্যাড করতে চান সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে ফিচার্ড ইমেজ আপনি দিতে পারেন। এগুলো আমরা আস্তে আস্তে এগুলাতে আমরা আসবো। সোশ্যাল নেটওয়ার্কিং, আপনি এখানে আপনার সোশ্যাল নেটওয়ার্কের যে লিঙ্কগুলা সেগুলো আপনি অ্যাড করতে পারেন এখানে যেগুলো আছে। অ্যাডভান্সে যদি আমরা যাই তাহলে অ্যাডভান্স এখানে অনেক অপশন আছে, এগুলা আপাতত আপনাদের দরকার হবে না। তো মোটামুটি আমাদের কিন্তু সাইটের এগুলা অ্যাড করা হয়েছে। আমরা যদি এই সাইটটার মতো করতে চাই তাহলে আমাদের আরো বেশ কিছু অপশন অ্যাড করতে হবে, যেমন রিসেন্ট জব মানে রিসেন্ট পোস্ট। আমাদের সাইটে রিসেন্ট পোস্ট নাই, আমরা তাহলে আমাদের রিসেন্ট পোস্টটা অ্যাড করব। তাহলে ফার্স্টে আমরা যাব উইজেটসে, যাওয়ার পর এখন লোড হচ্ছে। রিসেন্ট পোস্ট আমরা অ্যাড করে দেই। আমরা কোথায় অ্যাড করব? আমরা অ্যাড করব এটা আমরা অ্যাড করব প্রাইমারি উইজেট এরিয়া, যেটা এখানে অলরেডি আছে সেটাতে আমরা অ্যাড করে দেব। অলরেডি রিসেন্ট পোস্ট নামে একটা অপশন এখানে অ্যাড হয়েছে এবং আপনারা দেখেন আমরা যদি রিলোড দেই তাহলে কিন্তু রিসেন্ট পোস্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তারপরে এখানে আর্কাইভ আছে, সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইব মানে আপনার সাইটে কেউ সাবস্ক্রাইব করতে পারবে ইমেল নিউজ লেটারের মাধ্যমে। এখানে আমরা দেখতে হবে যে সাবস্ক্রাইব নামে কোনো উইজেট আছে কিনা। এখানে সাবস্ক্রাইব নামে একটা অবশ্যই একটা উইজেট থাকার কথা, সেটা আমরা দেখছি। ফিড বার্নার উইজেট, এটা হচ্ছে সাবস্ক্রাইব, আমরা এটা অ্যাড করলাম। তো ফিড বার্নার সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, আমরা যদি রিলোড দেই তাহলে এটা দেখতে পারবেন আপনারা, যেটা বলেছিলাম। এই যে দেখেন চলে আসছে, কিন্তু আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম সাবস্ক্রাইব সেটা আমরা পরবর্তীতে এখানে আমরা সাবস্ক্রাইব আস টাইটেলে আমরা আস লিখে দিলাম, তাহলেই হলো। এবং আমরা সেভ দিলাম এবং কিন্তু আমরা ফিড বার্নার আইডি দিতে হবে, তাহলে কিন্তু সেটা এখানে সাবস্ক্রাইব হবে। তো ফিড বার্নার আইডি কিভাবে খুলতে হয় সেটা আপনারা একটু অনলাইনে দেখে নেবেন। আমি আপাতত আপনাদের দেখাচ্ছি সাইটটা কিভাবে বিল্ড করতে হয়। চলে আসছে। এখানে সার্চ বারটা আমার দরকার নাই, কারণ উপরে অলরেডি আমার সার্চ বারটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার। রিসেন্ট পোস্ট দিলাম, আর্কাইভ দিলাম, ক্যাটাগরি দিলাম, ফেসবুক, ফাইন্ড আস অন ফেসবুক, সাবস্ক্রাইব আস, এটা দিলাম। তো এখন হ্যালো ওয়ার্ল্ড, এটা আসলে একটা ডেমো পোস্ট, এটা আমার তো দরকার নাই, আমরা এটা রিমুভ করে দিব। আপনারা জানেন কিভাবে পোস্ট রিমুভ করতে হয়। এখান থেকে অল পোস্টে যাবেন,
অল পোস্টে যাওয়ার পর আপনার এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা ট্রাশে ক্লিক করবেন। ট্রাশে যদি ক্লিক করেন এটা সরাসরি ট্রাশে চলে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমি যদি রিলোড দিই তাহলে এখন আমি আর কোনো পোস্ট আমার সাইটে দেখতে পারবো না। আমার এখন কাজ হচ্ছে নিচে কিছু ফুটার মেনু অ্যাড করতে হবে আমার। যেমন এই সাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আমরা জব ক্যাটাগরি, জব ইন পিকচার, রিসেন্ট জবস এগুলো আমরা এখানে ফুটারেই অ্যাড করে রেখেছি। পাশাপাশি নিচে সোশ্যাল আইকন যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে ক্লিক অ্যাড করা আছে। পাশাপাশি ডেভেলপ বাই আমার নাম আছে, আপনারা যদি সরাসরি এখানে ক্লিক করেন সরাসরি আমার ফেসবুকের অ্যাকাউন্টে চলে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফেসবুকে চলে আসছে। তো আমাদের এখন কাজ হচ্ছে নিচে কিছু মেনু অ্যাড করা। তো এই জন্য আমাদের এখন মেনু নিচে মেনু ফুটার মেনুতে আমাদের এগুলো অ্যাড করতে হবে। তো এই জন্য ফার্স্টে আমি যাব উইজেটসে যাওয়ার জন্য অ্যাপিয়ারেন্স এবং উইজেটসে ক্লিক করলাম। করার পরে আপনি ধরেন আপনি চান যে আপনার পেজগুলা বা রিসেন্ট কমেন্টগুলা আপনাকে ফুটারে দেখা, মানে নিচে আপনার অপশনগুলো দেখা। এখানে কিন্তু ফুটার এরিয়া আমরা তিনটা দেখতে পাচ্ছি। ফার্স্টটাতে ধরেন আমি কি বলে রিসেন্ট কমেন্টগুলো আমরা দেখাতে চাই। সেকেন্ড মেনুতে ধরেন আমি চাই কি বলে পোস্টের যে লিস্টটা বা পোস্ট অথরের ধরেন আমি গুগল প্লাস পেজ দেখাতে চাই, সেটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। বা সোশ্যাল কাউন্টার, এই তো আপনি সোশ্যাল কাউন্টারটা আপনি চান যে আপনার ফুটার সেকেন্ড ফুটারে আপনি দেখাবেন। এখান থেকে আমি অ্যাড করে দিই, এখানে আমি সোশ্যাল কাউন্টারটা এখানে অ্যাড হয়ে যাবে সেকেন্ডে। এবং থার্ড যেটা আছে এটাতে আমি দিলাম রিসেন্ট পোস্ট, এটার থার্ড ফুটার এরিয়া অ্যাড করে দিলাম। এখন দেখা যাক আমি যদি রিলোড দেই কি দেখায় নিচে। রিসেন্ট কমেন্ট চলে আসছে, রিসেন্ট পোস্ট নাই, আরেকটা চেয়েছিল সেটাও নাই। কারণ হচ্ছে এখানে কিন্তু আমার কোনো পোস্ট নাই, আমার সাইটটা একদমই খালি, এই জন্য এরকম দেখাচ্ছে। কিন্তু আপনারা দেখেন এখানে খালি না, কারণ বিডি জবস নিউজে কিন্তু খালি নাই, কারণ এখানে প্রচুর পোস্ট দেওয়া আছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আপনারা চাইলে অনেক মজা ধরেন অনেক এখানে আমরা কমেন্ট দিলাম, কমেন্টের পরে আমরা ধরেন এখানে সোশ্যাল কাউন্টার দিলাম না, আমরা দিলাম ডিলিট করে আমরা ধরেন ক্যালেন্ডার দিলাম, ক্যালেন্ডার দিয়ে দিলাম। এখন আমরা যদি রিসেন্ট পোস্ট সেকেন্ড রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্টও এখন আসবে না কারণ নাই, ডিলিট করে দিলাম। তবে এটা না দিয়ে যদি আমরা যদি অন্য একটা কিছু দিই, যেমন ধরেন লগ ইন দিই, যদিও লগ ইন দিব না, ধরেন সার্চ বারটা দিই। এটা আসলে অ্যাকচুয়ালি আমি এমনিতেই দিচ্ছি, পরে আমরা চেঞ্জ করব। দেখেন আপাতত কিন্তু এখানে সার্চ বার অ্যাড হয়েছে, রিসেন্ট কমেন্ট এসেছে এবং এখানে লেখাটা সেকেন্ড উইজারে অ্যাড করছে, শো করছে না। এর কারণ হচ্ছে
ক্যালেন্ডার আপাতত এখানে আসছে না। আচ্ছা, আপাতত আমরা আমাদের থিমের মোটামুটি এটাই কাস্টমাইজেশন। এরপর আমরা পোস্ট করব, এখানে আমরা ক্যাটাগরি অ্যাড করব। এটা করলেই মোটামুটি আমাদের সাইটটা প্রফেশনাল লুক আসবে। তো এর জন্য আপনাকে ফেসবুক পেজ খুলতে হবে, ইউটিউব চ্যানেল খুলতে হবে, অনেকগুলো খুলতে হবে। দেন এগুলো যখন আপনি ভালোভাবে এখানে অ্যাড করবেন, তখন আস্তে আস্তে আপনার সাইটটা লুকটা পরিবর্তন হবে এবং আপনার সাইটটা দেখতে অনেক ভালো লাগবে, প্রফেশনাল একটা লুক আসবে। তো আপাতত এটাই হচ্ছে সাইটের থিম কাস্টমাইজেশন। আমরা পরবর্তীতে দেখবো যে সাইটে কীভাবে লোগো অ্যাড করতে হয় এবং অন্যান্য যে বিষয়াদি আছে সেটা দেখব। সে পর্যন্ত ভালো থাকবে।